আসসালামু আলাইকুম। আমন্ত্রণ প্রবাসীর হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদে সাথে আছি আমি সরণী। আর মাত্র ৮ দিন, এরপরই চলতি বছরের জানুয়ারিতে নেওয়া ওমানের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। এর ফলে প্রচলিত কয়েকটি ব্যাংক নোট বাতিল বা অচল হিসেবে গণ্য হবে এবং এর বিনিময়ে কোনো পণ্য বা সেবা ক্রয় করতে পারবেন না বাহক। বাতিল হওয়া ব্যাংক নোটগুলো জমা দিতে হবে আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে। এরপর এগুলো আর জমা নেওয়া হবে না। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ষষ্ঠ অনুমোদনের আগে বাজারে ছাড়া ব্যাংক নোট জমা বা অন্য নোটের সঙ্গে বিনিময় করে নিতে হবে। এজন্য চলতি বছরের জানুয়ারিতে পরবর্তী ৩৬০ দিনের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়। ওমানে ২০২০ সাল থেকে ষষ্ঠ অনুমোদনের নোটগুলোই মুদ্রার সর্বশেষ সংস্করণ। এর আগের নোট অর্থাৎ ১৯৯৫ সালের পঞ্চম ইস্যু, ২০০০ সালের আপগ্রেডেড ইস্যু, ২০০৫ সালের ১ রিয়ালের স্মারক নোট, ২০১০ সালের ২০ রিয়ালের স্মারক নোট, ২০১১ ও ১২ সালের আপগ্রেডেড ইস্যু এবং ২০১৯ সালের ১ রিয়ালের স্মারক নোট ও ৫০ রিয়ালের আপগ্রেডেড ইস্যুর নোট এই নির্দেশনার আওতায় পড়বে। ওমানের সবগুলো ব্যাংকে এই নোটগুলো জমা নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ফলে ব্যাংকের যে কোনো শাখায় অথবা ওমানের কেন্দ্রীয় ব্যাংকের রুই, সোহার এবং সালালার শাখাতে ব্যাংক নোটগুলো জমা দেওয়া যাবে। ওমান প্রবাসী বাংলাদেশিদের মৃত্যু ও আহতজনিত ক্ষতিপূরণের অর্থপ্রাপ্তির সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়েছে মাস্কাট দূতাবাসের শ্রম কল্যাণ উইং। শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম একটি ভিডিওতে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। রাফিউল ইসলাম জানান, একজন প্রবাসী আহত কিংবা নিহত হলে অন্তত ৪ ধরনের অর্থ সহায়তার দাবিদার হন। তবে সচেতনতার অভাবে অনেককে এসব সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। একজন ওমান প্রবাসীর পরিবার মৃত্যু এবং আহতজনিত ক্ষতিপূরণ বাবদ কি পরিমাণে অর্থ পাবেন এবং কোনো প্রকার দালাল অথবা মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য ছাড়াই আপনারা কিভাবে এই অর্থ উদ্ধার করবেন। একজন ওমান প্রবাসীর পরিবার মৃত্যু এবং আহতজনিত ক্ষতিপূরণ বাবদ ৪ ধরনের অর্থ পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন, ভিসা অথবা এগ্রিমেন্ট সত্যায়নের সময় দূতাবাসের বাধ্যতামূলক বীমা হতে ক্ষতিপূরণ, বিএমইটি কার্ড অথবা কল্যাণ বোর্ডের সদস্যপদ হতে অর্থ, এবং বাংলাদেশে জীবন বীমা হতে ক্ষতিপূরণ, এবং কেউ সড়ক দুর্ঘটনায় যদি মৃত্যুবরণ করে তাহলে মামলা পরবর্তী ক্ষতিপূরণ। ভিসা এবং এগ্রিমেন্ট সত্যায়নের সময় দূতাবাসের বাধ্যতামূলক বীমা, যার মেয়াদ ২ বছর এবং প্রিমিয়াম ১৫ ওমানি রিয়াল। এই বিমায় আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সিডেন্টাল ডেথ অথবা স্থায়ী অক্ষমতা বাবদ ৫,০০০ ওমানি রিয়াল এবং স্বাভাবিক মৃত্যুতে ২,০০০ ওমানি রিয়ালের ক্ষতিপূরণ পাওয়া যায়। তাছাড়া মৃতদেহ বাংলাদেশে প্রেরণের সম্পূর্ণ ব্যয় বীমা কোম্পানি বহন করে। আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা এই বীমাটি বেশিরভাগ ক্ষেত্রে রিনিউ করে না বিধায় তাদের পরিবার ক্ষতিপূরণের এই অর্থ হতে বঞ্চিত হচ্ছেন। ইতালিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস এই সতর্কবার্তা জারি করেন। দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বেশ কিছু ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট, জন্ম নিবন্ধন, বিভিন্ন সার্টিফিকেট ও দূতাবাসের সেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের বিষয়ে ভুয়া বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এসব প্ল্যাটফর্মে প্রতারণামূলক চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে আর্থিক লেনদেনের ফাঁদ পেতে সাধারণ প্রবাসীদের কাছে থেকে অর্থ আত্মসাৎ করেছে একদল অসাধু মহল। বিজ্ঞপ্তিতে দূতাবাস স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এসব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে তাদের কোনো ধরনের যোগসাজশ বা সংশ্লিষ্টতা নেই। তাই প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রবাসী সহ সব শ্রেণী পেশার মানুষকে অবসর ভাতার সুবিধা দিতে ২০২৩ সালের আগস্টে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছিল হাসিনা সরকার। প্রবাসী, বেসরকারি চাকুরিজীবী, ব্যবসায়ী ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য এই স্কিমের ৪টি ক্যাটাগরি চালু হয়। তবে বছরের বেশি সময় পেরিয়ে গেলেও প্রবাসীদের অনেকে এখনও এই স্কিমের সুবিধা অসুবিধা জানেন না। তথ্য বলছে, চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত স্কিমের জন্য মোট নিবন্ধনের পরিমাণ ৪ লাখেরও কম। এর মধ্যে সবচেয়ে বেহাল দশা প্রবাসীদের স্কিমে। এই ক্যাটাগরিতে নিবন্ধনের সংখ্যা মাত্র ৯১৩। আর সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে স্বল্প আয়ের মানুষের স্কিম সমতায়। এতে নিবন্ধনের সংখ্যা ২,৮৫,৮৮২। এছাড়া প্রগতি ও সুরক্ষা স্কিমে নিবন্ধনের সংখ্যা যথাক্রমে ২২,৪১০ ও ৬৩,১৮৪। বিভাগভিত্তিক নিবন্ধনের তলানিতে রয়েছে ময়মনসিংহ। এই বিভাগে নিবন্ধনের সংখ্যা মাত্র ৪,৪৮৪। এছাড়া ঢাকা বিভাগে নিবন্ধনের সংখ্যা ২৮,৬৬৭। তবে নিবন্ধনের সর্বোচ্চ অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগে নিবন্ধনের সংখ্যা ২,০৬,৮০১। সাধারণ মানুষ বলছেন, কেউ সঠিকভাবে পেনশন স্কিমের সুবিধা অসুবিধার কথা বলতে পারছেন না।
প্রচার প্রচারণা না চালালে সাধারণ মানুষ এটি সম্পর্কে তেমন জানতে পারবে না। তাছাড়া এটির ঝুঁকির পরিমাণও অজানা, তাই অনেকেই এটিতে আগ্রহী না। তবে জনসাধারণের আস্থার ঘাটতি প্রসঙ্গে কর্তৃপক্ষের আশ্বাস, জমা করা টাকার গ্যারান্টি দেবে খোদ সরকার। জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ঝুঁকি কম বেশি লাভ এমন প্রকল্পে এই স্কিমের অর্থ বিনিয়োগ করা হবে। এই স্কিমের অর্থের গ্যারান্টি দিচ্ছে সরকার, তাই এখানে অনিশ্চয়তার সুযোগ নেই। এরপরেও মানুষের মাঝে এই স্কিম নিয়ে সর্বাত্মক সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাতারের লটারি জিতে বাংলাদেশের 5 তারকা হোটেলের মালিকানা পেয়েছেন এক প্রবাসী শ্রমিক। বাংলাদেশ ট্রেড রিয়েল এস্টেট রেমিটেন্স ফেয়ারে গোল্ড স্যান্ডস গ্রুপের লটারিতে পুরস্কার জেতেন কাতার প্রবাসী নির্মাণ শ্রমিক জাহিদুল ইসলাম। তিনি কক্সবাজার অথবা কুয়াকাটায় নির্মাণাধীন চলমানকৃত বিশ্বমানের চেইন ম্যানেজমেন্টের 5 তারকা হোটেলের একটি সুইটের আংশিক মালিকানা পান, যার মূল্য 6 লক্ষ টাকা, যা আগামী কয়েক বছরে 15 থেকে 20 লাখ টাকা মূল্য হবে বলে ধারণা করা হয়। ক্যাম্পেইনটির কাতারে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজন করে। মঙ্গলবার বিকেলে দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে গোল্ড স্যান্ডস গ্রুপের সিনিয়র পরিচালক শাহাদাত হোসেন বাহার এই চুক্তিপত্রের দলিল হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও দূতাবাসের কাউন্সিলর ডেপুটি চিফ অফ মিশন ওয়ালিউর রহমান। এর আগে 21শে ডিসেম্বর মেলার সমাপনী দিনে হাজারো দর্শকের সামনে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম হাজারো র্যাফেল ড্র কুপনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ঘোষণা করেন। গোল্ড স্যান্ডস গ্রুপের সিনিয়র পরিচালক শাহাদাত হোসেন বাহার বলেন, 4 লাখ কাতার প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের মধ্যে অন্তত একজনকে পুরস্কার দিতে পেরে তিনি আনন্দিত। র্যাফেল ড্র বিজয়ী কাতার প্রবাসী জাহিদুল ইসলাম বাংলাদেশের ঝিনাইদহ জেলার বাসিন্দা। পর্তুগালের বাংলাদেশে অধ্যুষিত এলাকায় নজিরবিহীন তল্লাশি চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। অস্ত্র ও মাদক আছে এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানায় পুলিশ। তবে তল্লাশির নামে নিরীহ প্রবাসীদের হয়রানির তীব্র নিন্দা জানিয়েছে পর্তুগালের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বৃহস্পতিবার আচমকাই বাংলাদেশে অভিবাসী অধ্যুষিত এলাকায় ঘিরে ফেলে পর্তুগালের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিপুল সংখ্যক সদস্য সাজোয়া যান ও দেশটির গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে শুরু হয় অভিযান। বন্ধ করে দেওয়া হয় এলাকার প্রবেশ পথ ও বের হবার রাস্তা। হঠাৎ এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তল্লাশি করা হয় পথচারী ও বিভিন্ন কাজে সেসব এলাকায় থাকা প্রবাসী বাংলাদেশিদেরও। ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে। পর্তুগালের সচেতন মহলের দাবি, নিয়ম বহির্ভূতভাবে সাধারণ নাগরিকদের এমন তল্লাশির মুখে ফেলা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের সমালোচনাও করেন কেউ কেউ। পর্তুগালের সংসদ সদস্য মারিয়ানা মর্তাগোয়া বলেন, অনেক পর্তুগিজও মনে করেন এখানে যা হয়েছে সেটা সম্পূর্ণ অন্যায়। কারণ পর্তুগালে যারা বৈধভাবে কাজ করছে তাদের এখানে সম্মানের সঙ্গে বসবাসের অধিকার রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে হামলার শিকার হচ্ছেন প্রবাসীরা। গত এক সপ্তাহের ব্যবধানে পর্তুগালে 2 জন প্রবাসীর ওপর হামলার ঘটনায় দেশে থাকা স্বজনদের মধ্যে উদ্বেগ, আতঙ্ক বিরাজ করছে। পর্তুগালে সহজ শর্তের নাগরিকত্ব পাওয়ার কারণে সিলেটের বিয়ানীবাজারের বিপুল সংখ্যক প্রবাসী সে দেশে অবস্থান করছেন। হামলার শিকার 2 প্রবাসীও একই এলাকার। প্রথমে পর্তুগালের গিমারেজ শহরে হামলার শিকার হন মোহাম্মদ জাহিদুল ইসলাম নামে এক যুবক। তিনি বিয়ানীবাজার পৌর এলাকার মোহাম্মদ আজিজুর রহমানের ছেলে। দেশে তার স্ত্রী এবং 5 বছরের এক মেয়ে সন্তান রয়েছে। জানা গেছে 16 থেকে 18 বছর বয়সী 4 থেকে 5 জন কিশোর তার উপর হামলা করে। আহত অবস্থায় ও প্রবাসী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার সময় একদল কিশোর তার দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের কাছে যেতে বলে। জায়েদুল কাছে যেতে তার উপর হামলা করা হয় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে রক্তাক্ত অবস্থায় কাছের পুলিশ স্টেশনে যান। সেখান থেকে পুলিশ তাকে হাসপাতালে পাঠায়। এরপরে লিসবন শহরের একটি হোটেলে কর্মরত অবস্থায় শামীম উদ্দিন নামের আরেক যুবক গুরুতর আহত হন আফ্রিকান সন্ত্রাসীদের হামলায়। তার শরীরে একাধিক ছুরির আঘাত রয়েছে। বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের ছোট দেশ গ্রামে শামীমের বাড়ি। তার বড় ভাই নাজিম উদ্দিন জানান, হামলার কারণ জানা যায়নি, তবে হোটেলে চাঁদা দাবি নিয়ে আফ্রিকান কিছু যুবকের সাথে তার ভাইয়ের বিরোধ ছিল। সেখানকার পুলিশ বিষয়টি তদন্ত করছে। দর্শক দেখছিলেন প্রবাসীর হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।